আপনারা তো বলবেন, আরে আপনারাই তো এই মিলাদুন্নবী করেন, আপনারাই তো এগুলি করেন, আপনারাই তো শিখাইছেন। ঠিক আছে, আমি বললাম আমি করব না, আর যারা করে তাদেরকে বলো পেট পকেটের কোনো ধান্দা নাই, এবার করেন দেখো বন্ধ হয় কিনা। আমাদের এই মেম্বার থেকে বলতে হবে না, ওদের মেম্বার ফাটাই দিবে, ওরা ওদের মাইক ছিঁড়ে ফেলবে, তার এত জোরে চিল্লাই দিবে যেটা বিদাত। আমরা বলবো কেন? এই জন্য বন্ধুরা, ঈদে মিলাদুন্নবী বাসে এগুলি সমস্ত বিদাত, এটা করা যাবে না। এটা করলে পাপ হবে, গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে। রাসূল আপনাকে হাউজ কাউসার থেকে ভাগিয়ে দিবে, সোকান লিমান আহাদাসা বাদি। আপনি নামাজ পড়েছেন, ওযু করেছেন, আপনার উজ্জ্বল চেহারা রাসূল ঝকমক করবে, চিনতে পারবে। ফেরেশতারা বলবে, এই দাঁড়াও, হাউজ কাউসারে যাচ্ছ, দাঁড়াও। আল্লাহর নবী বলবেন, ওরা আমার উম্মত, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি ওরা চিনছি, ওরা নামাজ পড়তো, এই দেখো উজুর জায়গা, নামাজ জায়গা ঝলকিতেছে, ছেড়ে দাও, ওরাও আমাকে চিনে, আমি ওদেরকে চিনি। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা হাদাসু বাদাক, আপনার পরে এইরা কি করছে, নতুন নতুন। এই ঈদে মিলাদুন্নবীর নাচ গান, কত দুরুদ, দুরুদ ইব্রাহিম বাদ দিয়ে কত রকম দুরুদ আছে, দুরুদে মাহি, দুরুদে তুনাজ্জিনা, হাজারি দুরুদ, দুরুদে নাজিয়া, দুরুদে কাদেরিয়া, দুরুদে তাহেরিয়া, দুরুদে অমুক তমুক। তখন রাসূল বলবেন, ভাগাও সমস্ত বেদাতকে, ভাগাও সমস্ত জিলাপি খাওয়াদেরকে, ভাগাও সব আয়াতুন্নবী করাদেরকে, ভাগাও মিলাদুন্নবী করাদেরকে। সেই দিন বুঝবে, সেদিন দেখবেন আপনার হুজুর আর আপনার কি হয়। আজকে তো মজা লাগবে না, কারণ আপনি একদিনই পার হতে চান। জটা করে ঘটা করে ভালোবাসার প্রকাশ হয় না। ভালোবাসা প্রতিটি মুহূর্তের জন্যে, প্রতিটি অবস্থার জন্যে, এটা অন্তরের বিষয়, এটা লয় ক্ষয় হয় না, এটা বাড়ে কমে না, এটা শূন্য হয় না। এই জন্য বন্ধুরা, ঈদে মিলাদুন্নবী প্রথমত এটা বিদাত। আর বিদাত কি? জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল বললেন, প্রতিটি বিদাতই গোমরা, গোমরা নিবে কোথায়? জাহান্নামে। আপনি বলছেন ঈদ করো চরম, নবী করে জান্নাতে নিব, এটা কেমন হয়? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূল বললেন, আমাদের দিনের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, পরকালে জান্নাতের জন্যে, ধর্ম মনে করে, দিন মনে করে যা করে তাই তো বিদআত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, সাহাবায়ে কেরাম করেন নাই। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে কেউ যে কোনো আমল করে যা আমাদের আদর্শের বাইরে, সেটা কি মারদুদ, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য না। ও হুজুর এখন কয় না, বিদআত দুই প্রকার, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। হ্যাঁ, জায়েজ করার দেখেন এখন, তাই নাকি? রাসূল বললেন, কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত কি? গোমরা, আর সব গোমরা জাহান্নাম। যদি বলি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানে সব মানুষ মরবে, ঠিক না? মরবে না? মরবে না? তো এর অর্থ কি দাঁড়াবে যে কিছু মরবে আর কিছু মরবে না? কুল্লু কি? কুল্লু কি? সব। তারপরে জঘন্যতম যেটা হলো, এই বিদআতকে প্রমাণ করার জন্য কোরআনের আয়াত, রাসূলের হাদিস জাল মিথ্যা বানাই দিয়ে চালাই দেয়। যারা কোরআনের, আচ্ছা এখানে একটা সংক্ষিপ্ত বুঝি, যত কোরআনের আয়াত দিয়ে আপনি এই বেদাতকে সাব্যস্ত করবেন, এই আয়াতগুলো কি হুজুরদের উপর নাজিল হয়েছিল? কি বলেন? এটা কি ইমাম আযম আবু হানিফার প্রতি নাজিল হয়েছিল? ইমাম শাফি, মালিক, আহমদ, হাম্মাদ রাহিমাহুল্লাহ, নাকি আবু বকর, উমর, উসমানের প্রতি নাজিল হয়েছিল? নাজিল তো হয়েছিল যার ভালোবাসার কথা বলছেন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। উনি কি আয়াতগুলি বুঝেছিলেন? রাসূল কি আয়াত বুঝেছিলেন? যত কোরআন হাদিস দিয়ে দলিল দিবে যে ঈদে মিলাদুন্নবী করতে হবে, ওকে, এই কোরআন হাদিসগুলি কার? আল্লাহর। এসেছিল কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি কি বুঝেছিলেন? অবশ্যই। যদি কেউ বলে না বুঝে নেয়, তো কি মুসলিম থাকবে? আচ্ছা, বুঝেছিলেন তো উনি কি আমল করেছিলেন? কেউ যদি বলে না নবী আমল করে নাই, তাহলে কি ওর ঈমান থাকবে? আচ্ছা, আমল যখন করেছিলেন সাহাবায়ে কেরাম কি দেখেছিলেন? তারাও কি বুঝেছিলেন?
আর তাকে দেখলে তারাও তো আমল করেছিলেন। তো যেই কোরআন দিয়ে, যে হাদিস দিয়ে রাসূল ঈদে মিলাদুন্নবী বুঝলেন না, আপনি হুজুর বুঝলেন কোথা থেকে? এই বুঝটা শয়তানের না আল্লাহর মুমিনদের? কার বুঝ বলেন? কথা বুঝেন, যুক্তিতে আসেন। ঠিক আছে হুজুর, আপনি তো কোরআনে আয়াত দিচ্ছেন, আরে মিয়া কোরআনে আছে মিলাদ করতে হবে, ইন্নাল্লাহ ওয়া খুব টান দেয়, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা নবী। ঠিক আছে, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। হুজুর আয়াতটা কি আপনার প্রতি নাজিল হয়েছিল? বলবেন না। কার প্রতি? রাসূলের প্রতি। রাসূল কি বুঝেছিলেন? হ্যাঁ। তো রাসূল কি আয়াতের পরে মিলাদুন নবী করেছিলেন? কেন করেন নাই? শিয়ারা বলবে না না, সাহাবা তো সব কাফের হয়ে গেছে, আবু বকর উমর তো মুরতাদ হয়ে গেছে। কে করছে তাহলে? আলী করছে, হাসান হোসেন ফাতেমা করছে, ঠিক না? দেখাও। আমরা তো হানাফি মাযহাব নিয়ে খুব ব্যস্ত। মাযহাব ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া যাবে, ইমামকে ছাড়া যাবে না। এই যাদের আদর্শ তাদেরকেই বলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, উনি এই করা যাবে এর পক্ষে একটা আমাকে দলিল দেন, বাণী দেন, ওনার দেন যে হ্যাঁ রাসূলের জয়ন্তী পালন করা, জন্মবার্ষিকী পালন করা, এটা কি রাসূল করেছেন? করেন নাই। সাহাবায়ে কেরাম করেছেন? করেন নাই। আহলে বাইত করেছেন? করেন নাই। তাবিরা করেছেন? করেন নাই। ইমামরা করেছেন? করেন নাই। কারা করে? এই জন্মবার্ষিকী পালন করে কারা? ইহুদিরা করত, ফেরাউনরা করত, ওদের দেখা দেখি খ্রিস্টানরা করতো, এরপরে শিয়া রাফেজিরা, যারা আমাদের ঘরের সবচেয়ে বড় শত্রু, যাদের কাজই হলো ইসলামকে কচুকাটা করা। এবং এদের পরে আস্তে আস্তে পরে পেট পকেটের হুজুররা, এটা যেহেতু ফায়দা আছে, ব্যবসা আছে, এরাও শুরু করছে। এরপরে এখন যার সুবিধা সেই করে। তাহলে বন্ধুরা, আপনি যে হাদিস কোরআনের কথা বলছেন সেটা সাহাবায়ে কেরাম বুঝলেন না, ইমাম তাবিরা বুঝলেন না। এই জন্য সবসময় মনে রাখবেন, বাতিলের চার হাতিয়ার বলছি, বারবার বলছি, এটা মনে রাখবেন। আপনি যাচাই বাছাই করার চেষ্টা করেন। আরে গোস্ত কিনতে গেলেও তো, হ্যাঁ মুকুল ভাই, বকুল না মুকুল, বকুল ভাই দেখে থাকে চর্বি দিল কিনা, না এটা বাদ দেন, এটা বাদ দেন, এইটা দেন, এইটা দেন। ও বেগুন কিনলেও দেখেন বেগুনে পোকা আছে কিনা, শাক কিনলেও দেখেন যে গতকালকে নালকের। একটা লুঙ্গি কিনলেও আমরা গ্রামের মানুষ তো ছোটকালে দেখতাম, বাজারে বাবার সঙ্গে যেতাম, দেখতাম কাপড়ের মধ্যে থুতু দিয়ে ঘষে সাদা কাপড়ের মধ্যে রং উঠে কিনা। বাবা এটা কি করে? ও দেখছে রং উঠতেছে কিনা। ও বাহ, খুব সুন্দর তো, পরীক্ষা করার নিয়ম। স্বর্ণ কিনতে গেলে খাদ কতটুকু আপনি হিসাব করেন, কত কেটের, আর আপনি দিন নিবেন, এর কোনো গেট মেট কিচ্ছু দরকার নাই। হুজুরে কইছে নূরানি নামা শিক্ষায় আছে, মকসুদুল মুমিন বাংলার বুখারীতে আছে, বাংলার বুখারী। আমি এর আগে বলছি না, আমাদের কোরআন কি আল কোরআনুল কারীম, আর বাঙালির কোরআন হলো কি নিয়ামুল কোরআন। আমাদের হলো কি বুখারী শরীফ, ওদের হলো কি মকসুদুল মুমিন শরীফ। আমাদের চৈতন্য জ্ঞান দিনের ব্যাপারে আমরা এত অবহেলা, এত গাফেল। প্রথম হাতিয়ার ওদের কি? কোরআন হাদিস ব্যাখ্যা নিজেদের। এই যে সমস্ত আয়াত হাদিস যা বলবে সব নিজের ব্যাখ্যা। 2 নম্বরে কি? মুতাশাবিহাত, যেগুলি রূপক, ঈমান আনতে হবে, অর্থ করা যাবে না। আল্লাহ জানেন, আমরা জানি না। আলিফ লাম মিম কে জানে? আল্লাহ জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতো না, কিন্তু ওরা একটা ব্যাখ্যা করবে। মুতাশাবিহাত, এর একটা কিছু করে একটা কিছু বানাই ফেলে। 3 নম্বরে জয়ীফ হাদিস, নবীর নামে যা হাদিস সাব্যস্ত হয় নাই। আর 4 নম্বরে জাল হাদিস, যা সাব্যস্ত হয়েছে নবীর নামে জাল। এর আগে বারবার বলছি, একটু বুদ্ধি, আমাদের বিবেক বুদ্ধি খুলতে হবে। নড়বড়া দলিল দিয়ে জমি জায়গা বাড়ি গাড়ি কিছু বিক্রি হয় না, চলে না বাজারে। জাল দিয়ে বলতে গেলে তো আপনার ধরবে, এটা বাটপার কোত্থেকে এসে জাল জাল, আপনি কেস করে দিবেন যে জালিয়াতি করতেছে। ও কিন্তু ধর্মের নামের জালিয়াতি আর নড়বড়া কিছুই বুঝেন না। আল্লাহ যখন বলে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ করলাম, জাল দিয়ে পরিপূর্ণ করছেন আল্লাহ, জয়ীফ দিয়ে পরিপূর্ণ করছেন, হুজুরদের কথা দিয়ে পরিপূর্ণ করছেন, স্বপ্নের কথা দিয়ে পরিপূর্ণ করছেন। আজকে স্বপ্নেই আমরা কত কিছু করে ফেলতেছি, স্বপ্ন নিয়েই শরিয়ত বানাই ফেলতেছি, স্বপ্ন নিয়েই হুজুর খুব বড় হুজুর হয়ে যাচ্ছে।
স্বপ্নে দেখে নিচ্ছে ইমাম মাহাদি চলে আসছে, স্বপ্নে দেখে নিচ্ছে চলে আসছে দাজ্জাল চলে আসছে, স্বপ্নেই হচ্ছে সেই হচ্ছে। ইয়া মুমিনের স্বপ্ন সত্য, বাট স্বপ্ন তো তিন প্রকার হয়, একটা শয়তানের পক্ষ থেকে। হুজুর আপনারটা কি শয়তানের পক্ষ থেকে আপনি কেমনে জানলেন? কি নিশ্চয়তা? জিবরিল বলে গেছেন যে স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। শয়তানের পক্ষ থেকে কি হয়? স্বপ্ন হয়। আর একটা খেয়াল, আপনি সারাদিনে ভাবছেন এটা ওটা ভাবছেন, হ্যাঁ আপনি ভাবছেন সারাদিনে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছি, স্বপ্নে দেখছেন আপনি প্রেসিডেন্ট। এটা খেয়াল। আপনি স্বপ্নে ভাবছেন অমুক রাজার বেটির আপনি বিয়ে করে আপনি রাজরানী কি না রাজার কি জামাই হয়ে গেছেন, স্বপ্নে দেখলেন ঠিকই, আপনি দেখছেন অমুক রাজার বেটির সঙ্গে আপনার বিয়ে হচ্ছে, হাতিতে চড়ে আপনি যাচ্ছেন, হয়ে গেল। রুয়া সালিহা যেটা, তাহলে যেটা আল্লাহর পক্ষ থেকে নেক স্বপ্ন, মুমিনের স্বপ্ন সত্য, কোনো সন্দেহ নেই, এটা মুবাশশিরাত, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি স্বপ্ন এই সব কিছুকে গোল পাকায় ফেলবেন, আজ জয়ীব জাল মিথ্যা করে আজ আমরা একটুতেই লাফাজবা। বন্ধুরা, এই জন্য এই বাতিলের চার হাতিয়ার এই ঈদে মিলাদুন নবীতে তারা কি করে কাজে লাগায়, হয় জয়ীব হাদিস, জাল হাদিস, অমুক তমুক, কোরআনের ব্যাখ্যা। আমার একটা বই আছে, আমার ইয়াসিন ভাইকে পিডিএফ ফাইল পাঠাইছি, আমি আরবি নাম দিয়েছিলাম আহা কাদা তুহিব্বু নবিয়াক, এইভাবেই তোমার নবীর ভালোবাসা। ও সব বাংলায় লিখেছিলাম ঈদে মিলাদুন নবীর হকিকত, কারণ বাঙালিকে বাংলা বোঝাতে, আরবকে আরব বোঝাতে হবে, যেটা একটু সোজা আরবে লেখা। আহা কাদা তুহিব্বু রাসূলাক, এইভাবেই তোমার নবীকে তুমি ভালোবাসবে, এটাই ভালোবাসার পদ্ধতি। এই পদ্ধতি কি আবু বকর করেছিলেন, ওমর, ওসমান, আলী করেছিলেন, আহলে বাইত করেছিলেন, আইম্মায়ে কেরাম করেছিলেন, তা আপনি পাইলেন কোথা থেকে এই ভালোবাসা? এই জন্য বন্ধুরা, এটা নিঃসন্দেহে বিদাত। আর বিদাত হাসানা আর সাইয়্যা ভাগ করাটা একটা বিদাত, এবং কত জঘন্য এদের মাথায় দেমাগ। মানে যখন মানুষ মিথ্যার সাগরে হাবুডুবু করে, সত্য যেন আর ব্রেনে আর ঢুকে না। মুসলিম শরীফের হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি সুন্দর একটা সুন্নত জারি করলো, ফালাহু আজরুহা, তার সব সে পাবে, ওয়া আজরু মান আমিলা বিহা, এরপরে যারা এটা করবে তার দেখা দেখি তারাও সব পাবে, তাদের সব পাবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কোনো বর্ণনা আছে ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ, কাউরি কোনো কমে দেওয়া হবে না। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, আর যে খারাপ কোনো সুন্নত জারি করবে, ওর দেখে যারা করবে ওর তো পাপ হবে, সমস্ত শাগিরদের পাপ সমান ওস্তাদের পাপ হবে। এই তো দুই প্রকার বিদাত চলে আসলো। হাদিসের শব্দ ভালো করে শুনেন, একটু শুনেন। আপনারা তো আরবি টারবি বুঝেন না, মুশকিল। এখানে আমরা আপনাদের কি করি, যা ইচ্ছা তাই বুঝাই দিই। রাসূল বললেন মান সান্না সুন্নাতান হাসানাতান, তাহলে ভালো সুন্নত, হাসানা মানে ভালো, ওয়া সুন্নাতান সাইয়্যাতান, খারাপ সুন্নত। এখানে রাসূল বললেন বিদআতান হাসানাতান ও বিদআতান সাইয়্যাতান, বলছে না, বলে নাই। তাহলে হুজুর এখান থেকে এই হাদিস দিয়ে কেমনে দলিল পাইল যে বেদাত দুই প্রকার, ভালো বেদাত আর খারাপ বেদাত? চিন্তা করে দেখেন কত বড় মূর্খ এবং কত বড় এরা মানে ধান্দাবাজ। রাসূলের হাদিসের শব্দ দিয়ে তারা নিজেদের বেদাত দুই প্রকার চালাতে চায়। মুসলিম শরীফের হাদিস কয় মিয়া আমরা হাদিস কোরআন কম বুঝি নাকি? আমরাও জানি হাদিস। সুন্নত দুই প্রকার, সুন্নতে হাসানা, বিদাত হাসানা আর বিদাত সাইয়্যা। আরে বিদাতের শব্দ তো হাদিসে নাই। পাগল রে, 2 আর 2 কত? কয় 4 রুটি। কয় 4 রুটি কসকা 4 বল। 2 আর 2 কি 4 হয় না 4 রুটি হয়? কি কথা বলছেন না কেন? 2 আর 2 4 না 2 আর 2 4 রুটি? তো রুটি যোগ করছো কা? কয় আমি পাগল মানুষ, এই 4 5 হিসাব অঙ্ক বুঝি না, পেটে আমার ক্ষুধা, আমার রুটি দে বাবু, খায়া পেটটা একটু ভরে লই। মনে রাখবেন, বিড়াল বেঁধে যারা খায় এদেরকে বোঝানো সম্ভব না। এই বিড়াল বেঁধে খাওয়া যদি আপনি হন, আপনার মাথায় ঢুকবে না এত সুস্পষ্ট করে বুঝালেও। দাদা ছিল অন্ধ, এর আগেও বলছি, আমি বারবার রিপিট করি।
আমি যেখানে বলছি কনফার্ম ইনশাআল্লাহ। দাদা ছিল অন্ধ, তো গোস্ত মাছ দিলে বিড়াল খেয়ে ফেলতো, বাড়ির বিড়াল। তো দাদিরকে বলতো বিড়ালটা বাইন্ধা আমারে গোস্ত মাছ দিও, যখন গোস্ত মাছ থাকবে, খাওয়া হয়ে গেলে ছেড়ে দিও। তো দাদাই খাইছে বিড়াল বেঁধে। বাবা মূর্খ মানুষ, বাবার বাবা মানে দাদা, তো বাবাই যখন বিড়াল বেঁধে খাইছে, এটাই বুঝি একটা সুন্নত। তো হেও তার ওয়াইফকে বলছে বিড়াল বাইন্ধা আমারে গোস্ত মাছ দিবা, তো হেও বিড়াল বেঁধে খায়। ওলাই লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, ওলাও গিয়ে এখন কয় আমারও বিড়াল বেঁধে খাওয়া দেবা। তো গ্রামে এক মুরব্বী দেখে গিয়ে বিড়াল বাইন্ধে বিড়াল ছুটাছুটি করে আর হে খানা খাই। কয় বাপু তুমি বিড়ালটা বাঁধতেছো কে? কয় আমার দাদা বানতো, আমার বাবা বানতো, আমি বানবো। কয় বাবা তোমার দাদা ছিল অন্ধ, তাই বেঁধে খাইতো, আর তোমার বাবা মূর্খ, তাই তোমার দাদারে ফলো করতো, তুমি একটা শিক্ষিত বলা, তুমি বিড়াল বেঁধে খাও। কয় দাদা বা চাচা আপনি একটু জানতো, এটা আমার পরিবারের একটা কি বলে বলেন, রাসমে রেওয়াজ এটা। এই বিড়াল বান্ধে খাইবেন চোখ থাকার পরও, এদেরকে দিন বুঝা সম্ভাবনা। ঈদে মিলাদুন নবী বিদাত, বিদাত জাহান্নাম। যেইভাবে করেন, বেদাতের সামনের রূপটা হলো কি জান্নাত, আর পিছনে হলো কি জাহান্নাম। এই জন্য বেদাতিরা দেখেন বিদাতের পাপ। কয় আমরা কি খারাপ কিছু করি? আমরা তো নবীর প্রতি দুরূদ সালাম গাই, ঠিক আছে। আমরা কি চুরি করি, ডাকাতি করি? আল্লাহর বান্দা, চুরি ডাকাতি খুনের চাইতো বেদাত জঘন্য পাপ। চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, ও যদি হালাল মনে না করে কাফের হইয়া যাইবে না। আর আপনি বেদাতটা যদি মনে করে এটা হালাল, ওই যে বেদাতে হাসানা, দিনের জিনিস, তাহলে আপনি যেটা দিন না সেটাকে দিন মনে করেছেন, মানে আল্লাহর আসনে বসাইছেন। দিনের নিয়ম নীতি আহকাম প্রণয়ন করার অধিকার কার? আল্লাহর। আর আপনারা কে অধিকার দিয়েছে? ইত্তাখাযু আহবারহুম রুহবান ওয়া আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা তাদের হুজুরদেরকে, মুফতিদেরকে, ওদের বুজুর্গদেরকে আল্লাহ বানাই নিয়েছিল। আদি ইবনে হাতিম খ্রিস্টান হয়ে গেছিলেন জাহেলিয়াতের জমানায়, বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদি খ্রিস্টানদের আমি গেছি দেখেছি, না আল্লাহর ইহুদি খ্রিস্টানদের হুজুর বুজুর্গ, ওদের মুফতি, ওদের আলেম ওলামাদেরকে ওরা খোদা বানাই নাই, আমি দেখেছি, না। কয় আচ্ছা বলো, ওলা হালালকে হারাম করলে, হারামকে হালাল করলে মানে? কয় তা তো মানে। কয় দাক ইত্তেখাযু, এটাই হলো খোদা বানাই নেওয়া, এটা বিদআত। আপনার হুজুর বলেছে এটা সুন্নত, এটা করা যাবে, আপনি মেনে নিলেন, তাহলে ওই হুজুরকে আল্লাহ আসনে বসে আপনি বড় শিরকের পাপ করলেন, জাহান্নামী কাজ করলেন। আপনি জাহান্নামী হয়ে যাবেন আমি বলছি না, কিন্তু পাপটা জাহান্নামী কাজ করবেন। এত বড় জঘন্য জিনিস। এই জন্য ইবলিস শয়তানের মানুষকে জাহান্নাম বানানোর 7টা স্টেপের কথা এর আগেও বলেছিলাম। প্রথম হলো কি? শিরিক করা, কুফরি করা, না পারলেই 2 নম্বরে বেদাত করা। কারণ বেদাত যে করে সে তো নেকি মনে করে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর জন্য করে। ও কোনোদিন তওবা করার সুযোগ হয় না। চুরি করলে, ডাকাতি করলে, বা জেনা করলে, সুদ খেলে, ঘুষ খেলে তো একদিন পাপে থেকে তওবা করার সুযোগ হয়। এই জন্য বেদাতির ভাগ্যে কি হয় না? তওবা নসিব হয় না। এরা জঘন্য বেশি। শয়তান তাদেরকে কৌশলে, ধর্মীয় লেবাসে, পোশাকে, ধর্মীয় কি করে প্যাকিং, কি বলে ওটাকে, মুরগে, তাদেরকে কি বেদাত চালিয়ে দেয়, জাহান্নামে নেয়। কারণ সরাসরি জাহান্নামে দিলে তো যাবে না, ইনডিরেক্টলি ওকে জান্নাতের মোরগ লাগাই দিয়ে, লেবেল লাগাই দিয়ে জাহান্নামে নেয়। শয়তান কত বড় চালাক। এই জন্য বন্ধুরা, এই বিদাত পালন করতে গিয়ে সরকারি ছুটি, মিল কারখানা, অফিস আদালত সব বন্ধ, কত কোটি টাকা লস। আর হুজুরদের হাদিয়া আর খাওয়া দাওয়া, হালুয়া রুটি, গোস্ত মাছে কত লস। আর আলোকসজ্জা আর মোমবাতি, আগরবাতি কত লস। এই ধর্মের নামে এই যে শয়তানি কার্যক্রম, ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করা শয়তানের কাজ। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খাও পান করো, অপচয় করো, অপচয়কে আল্লাহ পছন্দ করে না। যেটা ধর্ম ইসলাম এলাও করে না, সেই খরচটাই হারাম, সেটাই হলো অপচয়। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, যত হারামে যত খরচ করবেন, প্রতিটি খরচই শয়তানের খরচ, প্রতিটি অপচয় যা আল্লাহ পছন্দ করেন এবং শয়তানের কাজ। ঈদে মিলাদুন নবী নিয়ে যত খরচ করবেন, যা কিছু সম্পূর্ণই হবে শয়তানের জন্য খরচ, সম্পূর্ণই হবে অপচয়, আল্লাহর কাছে ঘৃণিত।
এটা বিজাতীয় সংস্কৃতি। ইহুদিরা করতো, খ্রিস্টানরা করতো, ফেরাউনরা করতো, শিয়া রাফিজিরা করতো। এখন তারপরে যেহেতু হালুয়ার রুটির আছে, মজা আছে, আমরাও করি না। এবং একে কেন্দ্র করে কত বিদআত, কত শিরক, নবীকে নিয়ে কত বাড়াবাড়ি। রাসূল বলেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাস ঈসা ইবনে মারইয়াম। মারিয়ামের ছেলে ঈসাকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করছে, খ্রিস্টানরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। তারা বলছে তিন খোদার এক খোদা, বা তিনিই খোদা, বা তিনি আল্লাহর সন্তান। বলছে না ইহুদিরা? খ্রিস্টানরা একই বলছে, ঈসা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। তিনজনের একজন, ঈসা, মারিয়াম, আল্লাহ, নাউজুবিল্লাহ। অথবা আল্লাহরই কি অবতার এই দুনিয়াতে, যে আল্লাহ উপরে, ওই হলো মুহাম্মদ। আহমাদের মিম খুলে দেওয়া আহাদ হয়ে গেল। আহমাদের মিম উঠে কি আহাদ হয়? যে আহাদ উপরে সেই হলে আহমদ নিচে। এরকম আকীদা আছে না, নাউজুবিল্লাহ। উনি আলিমুল গায়েব, তিনি নুরুন নবী, তিনি হায়াতুন নবী। রাসূলকে নিয়ে বাড়া চাড়িয়ে কত শিরক কুফরের একেবারে কি বলে, বন্যা বয় দেয়। আর এটাই নাকি খুব ভালো কাজ হয়ে গেল। আমরা যখন জনগণকে সাবধান করি, আমরা নাকি খুব বড় শত্রু, ইহুদির দাল হয়ে গেলাম। আর ইহুদির সংস্কৃতি তুমি বাস্তবায়ন করি, তুমি ইহুদি না, আর আমি সেই সংস্কৃতি বন্ধ করার কথা বললে আমি ইহুদির দালাল হয়ে গেলাম। কি চমৎকার কথা! আর জনগণ তো মনে করে ঠিক কইছে, হুজুর রে, হ্যাঁ গিরওয়ালা বাম্বু দিয়েছে, এরকম বলে। এই সমস্ত কথাবার্তা দিয়ে আমরা নিজেদের বিবেক বুদ্ধি কোথায় যাই? একে কেন্দ্র করে কত জয়ীফ হাদিস, কত জাল হাদিস, কত কোরআন অপব্যাখ্যা, কত কিছু, আর কত ধান্দা মান্দা। একটাই কথা, পেট পকেট বন্ধ করেন, আমাকে আর বলতে হবে না, হুজুররাই বন্ধ করে দেবে। আমাকে বলতে হবে না, এই আঙ্গার জোড়ার এই থেকে বলতে হবে না, তারা সমস্ত খুতবা থেকে বলবে, এটা আর করা যাবে না।